হ্যালো গাইস, আজকে আমি ঘুরতে আসছি। আমার অনেক দিনে আসা যে ধরুন যে একটু ভালো জায়গায় একটু ঘুরতে যাব, হ্যাঁ একটু আনন্দ করব, সব কিছু করবো। আজকে তো দুঃখের বিষয়টা একটাই যে আমি কালিয়াগঞ্জে গেলাম, কালিয়াগঞ্জে পার্কে এতটাই ভিড় ধারণার বাইরে, ওই জন্য ঘুরতে পারলাম না। ওখানটা প্রথমত দুঃখ যে অনেকদিন বাদে ঘুরতে বেড়ালাম, ঘোরার তো সময় পাই না, দোকানে ব্যস্ত কাজের জন্য, কাজ না করলে তো আমাদের খাওয়া হবে না। তারপরেও আমি আসলাম আজকে ঘুরতে। দোকানে তো একটু কথা কাটাকাটি হয়ে যাওয়ার পর তবু আসলাম ঘুরতে, যে কালকে থেকে আমাকে দোকানে রাখবে কি না আমি ঠিক জানি না। না যদি রাখে তাহলে কী করে খাবো ওটা ভাবনার বিষয়। কিন্তু যাই হোক, আমার জীবনে যে একটা শখ যে আমি একদিনকে ঘুরতে আসবো, সবাই মিলে ঘুরবো, এই যে আমার বেটা যে একটু আনন্দ পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এই আনন্দটা আমি কিন্তু ছোটোবেলায় করতে পারিনি। আর এমন দিন গেছে যে আজকে যে মোবাইলটাতে ব্লগিং করতেছি, সেই মোবাইল কেনার জন্য আমি একদিনকার আমাদের বাড়িতে আগে ছাগল পুষতো, ছাগল পুষার পর ছাগলটাকে আমরা অনেকটাই বড় করি, করার পর তাকে আমি বেঁচে আমি ভাবছিলাম যে আমি একটা ভালো মোবাইল নেবো। ছাগলটা বেঁচলে মিনিমাম 12 থেকে 14 হাজার টাকা দাম ছিল, কিন্তু দুর্ভাগ্য বিষয় যে ছাগলটা হারিয়ে গেছিলো। তারপরেও তার মধ্যে একটা ইন্টারেস্ট ঘটনা ছিল, কী বলতো, যে ছাগলটা হারিয়ে গেছিলো। তারপরে আমি খুঁজতে খুঁজতে আমাদের পাড়ার এই সাইডে আসছিলাম একটু, আসার পর দেখি যে এটা আমাদের মতন একটা ছাগল, হ্যাঁ তাই ভাবছি কেউ বান্ধে রাখছে, হয়তো ছুটে আসছে, কোথা থেকে আসছে না আসছে, ওটা তোমার ধরো যে নিজেদের ছাগল হিসাবে আমি যে ছুটাই নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। আমাদের বাড়ির সামনে ঠিক নিয়ে আসি, আসার পর তারপরে আমার কাকুর দোকান ছিল, ওখানটা একটা ভ্যানওয়ালা কাকু হবে, হ্যাঁ সেই ভ্যানটা নিয়ে একদম স্পিডে আসছে, তারপরে একটা ভ্যানওয়ালা কাকু আসলো। আসার পর তোমার হ্যাঁ আমার কাকার সাইকেলের দোকানের সামনে ঠিক ওখানটা আসলাম। আসার পর ওখানটা হট করে আসে ভ্যানওয়ালার কাকুটা, হট করে আসে, হাতটা ধরার পর তানকা বলে যে এটা তো আমাদের ছাগল, হ্যাঁ তানকা আমি বলি যে না আমাদের ছাগল তো আমি ঠিকঠাক অতটা বুঝতে পারিনি, একই রকম ব্ল্যাক কালার, একদম পুরো একদম কালো কালারের মধ্যে ছাগলটা সেম টু সেম, তো দেখিয়ে কেউ বলতে পারবে না যে এটা আমাদের ছাগল না। তারপরে কাকুর সাথে সেই তর্কাতর্কি আর কি, কাকুটা পুরো রাগে গেল, কারণ আমার কাকুটা আগায় আসলো। আগায় আসার যে কী হয়েছে তাকে বলে যে কাকু আমাদের ছাগল হারা গেছিলো, এদিকে বান্ধব ছিল, তাকে আমি নিয়ে আসতেছি। তাহানকে কাকু বলে যে দেখি কোনটা ছাগল, তো কাকু দেখে বললো যে না এটা তো ছাগল না। তবুও আমার তো আরও মন টন খারাপ হয়ে গেল, হায় দুঃখ। ওই যে মোবাইল কিনতে পারিনি, তারপরে ধরো নতুন মোবাইল যে কিনবো আমার শখ, 2026-এ এই কিছুদিন আগে আমি মোবাইলটা কিনলাম নতুন। এতদিনের স্বপ্ন আমার, প্রায় ধরো যে 18 বছর বয়স থেকে আমার একটা স্বপ্ন যে আমি একটা নতুন মোবাইল কিনবো, কিন্তু আমি তো কিনতে পারিনি। তো যাই হোক, এখন কিনলাম, এটা একটা খুশি হয়েছি। তার মধ্যে আবার আজকে ঘুরতে আসলাম পার্কে, কালিয়াগঞ্জ পার্কটাও দেখাতাম তোমাদেরকে, কিন্তু সরস্বতী পূজা হিসাবে তো ঘুরতে পারলাম না। আরও কিছু কথা আছে যেটা তোমাদেরকে বলবো আরেকদিন, যেদিনকে কালিয়াগঞ্জে পার্কে যাবো, যদি টাইম যদি পাই, তাহলে তোমরা একটু সাপোর্ট করলে না অনেকটাই ভালো হয়। তোমরা যদি সাপোর্ট করো তাহলে কেমন করে হবে। আমি ছাড়ি যে কোনো ভিডিও, কোনো ভিউজ নাই, কোনো কিছু নাই। ঠিক আছে, বাই। দুঃখের খবর অনেক বললো।